ইহুদিদের বিশ্বাস আল্লাহ তাআলার আকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, এটার ভিত্তি কি? আল্লাহ রাব্বুল আলামিনের চোখ রয়েছে, সূরা তাহা অধ্যায় 20 আয়াত 39। আল্লাহ রাব্বুল আলামিনের পা রয়েছে, সূরা মাঈদায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সূরা মাঈদা অধ্যায় 5 আয়াত 64-তে আল্লাহর হাত রয়েছে, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা কালাম অধ্যায় 68 আয়াত 48-এ আল্লাহর পা রয়েছে, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা আর রহমান অধ্যায় 55 আয়াত 26 ও 27-এ আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা যেখানে নিজেই উল্লেখ করেছেন সেখানে নিরাকার বলার অর্থ কি কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করার শামিল নয়? আপনারা বলবেন কুদরতি, কুদরতি শব্দ কি এই আয়াতের অর্থে আছে? যেখানে আল্লাহ তাআলা হাতের কথা বলেছেন, আল্লাহর হাত তার মতো, আল্লাহর চোখ তার মতো, আল্লাহর পা তার মতো, আল্লাহর চেহারা তার মতো। সূরা শুআরা অধ্যায় 42 আয়াত 11 আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাইউন, তার সদৃশ্য কিছুই নেই। তিনি যে তার আকৃতি তার মতো, তার সূরত রয়েছে, এটা বিশ্বাস করতে হবে, তবে কাইফিয়াত এটার ধরন উল্লেখ করা যাবে না। আর যারা অস্বীকার করে তারা কোরআনের বিভিন্ন আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করতেছে। সহিহ বুখারী 6661 নম্বর হাদিস, জাহান্নামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, জাহান্নাম তুমি কি পূর্ণ? জাহান্নাম বলবে আল্লাহ আরো কিছু আছে কি? আল্লাহ তাআলা তার পা দিবেন, জাহান্নাম বলবেন কত কত, যথেষ্ট। এই সহিহুল বুখারীর এই হাদিস কি প্রমাণ করে? আল্লাহর পা নেই। কাজেই কোরআন হাদিস নিয়ে দয়া করে মিথ্যাচার বন্ধ করেন, জাতির সামনে কোরআন হাদিসের সত্য কথাগুলো তুলে ধরেন। আল্লাহ তাআলা যেন বিভ্রান্তকর আলোচকের আলোচনা থেকে আমাদেরকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।